দুদিনের সফরে ভারতের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আগামীকাল, হতে পারে কয়েকটি চুক্তি। সিলেটে 6 পয়েন্টে সুরমা কুশিয়ারা এখনো বিপদসীমার উপরে। 8 লাখ মানুষ পানিবন্দী। পাহাড় ধসে কক্সবাজারে স্বামী স্ত্রীর মৃত্যু। ঢাকা এখনো ফাঁকা, রাজধানীতে ফিরতি যাত্রায় স্বাচ্ছন্দ্য। ঈদ ভাঙা বাজারে ক্রেতা কম থাকলেও পেঁয়াজ মরিচ সহ নিত্যপণ্যের চড়া দাম। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 2টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই দিল্লির পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবতরণের কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ভারতের রাষ্ট্রপতি মিস দ্রৌপদী মুর্মুর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। সুরমা ও কুশিয়ারার পানি কমলেও 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। শেষ 24 ঘন্টায় সিলেটে 20 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সুনামগঞ্জে বন্যার কিছুটা উন্নতি হলেও জেলায় এখনো পানিবন্দী প্রায় 8.5 লাখ মানুষ। সব নদ নদীর পানি বিপদসীমার উপরে, তবে কিছু এলাকা থেকে পানি নামলেও তলিয়ে নিম্নাঞ্চলের অনেক এলাকা। এদিকে সকালে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় সুরমা নদীর পানি পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সিলেট সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষা করতে রিজার্ভার করার কথাও বলেন তিনি। বৃষ্টি নদী খননের পরিকল্পনার কথা জানান। এদিকে ভারী বর্ষণ ও উজানের পানিতে বেড়েছে গাইবান্ধার সব নদ নদীর পানি। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি এখনো বিপদসীমার নিচে থাকলেও তিস্তার পানি এখনো বিপদসীমার উপরে বলে জানিয়েছে জেলার পানি উন্নয়ন বোর্ড। পাহাড় ধসে কক্সবাজার শহরের বাদশাঘোনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। কক্সবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রাতভর বৃষ্টির কারণে হঠাৎ পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করেও সাড়া পাননি। পরে তারা নিজেরাই মাটি কেটে দম্পতিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন ডাক্তার। গেল বুধবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে 2 জন স্থানীয় এবং 8 জন রোহিঙ্গা। সিলেট, ময়মনসিংহ ও রংপুরে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ সকালে এক ব্রিফিংয়ে একথা জানান। তবে এরপর থেকে আবার এই 3টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, 48 ঘন্টার পর সিলেট, ময়মনসিংহ ও রংপুরে আবার ভারী বৃষ্টি হলে এতে সিলেটের বন্যা পরিস্থিতি আবারও অবনতি হতে পারে। আগামী 48 ঘন্টা পর শুধু বাংলাদেশে নয়, আসাম, ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবছর শুধু বাংলাদেশ নয়, পুরো সাউথ এশিয়ায় জুলাই মাস পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ। ঈদের ছুটি 2 দিন আগে শেষ হলেও বাড়তি ছুটি নিয়ে বাড়িতে থেকে যাওয়া অনেকেই রাজধানীতে ফিরছেন আজ। রাজধানীমুখী ট্রেন ও লঞ্চগুলোতে আজ চোখে পড়ার মতো ভিড়। সকালে কমলাপুর রেল স্টেশনে ফিরে আসা মানুষের দীর্ঘ সারি দেখা যায়। প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টের হলেও ছুটি শেষে জীবিকার তাগিদে আসতে হচ্ছে সবাইকে। ভোর থেকে সদরঘাটেও ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো। ফিরতি যাত্রা বেশ স্বাচ্ছন্দ্য ছিল বলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ফিরে আসা মানুষের এই চাপ কালও থাকবে। এদিকে সরকারি বেসরকারি অফিস খুললেও এখনো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার থেকে ঢাকা আবারও ফিরতে শুরু করবে স্বরূপে। ঈদ ভাঙা বাজারে বেচাকেনা না জমলেও বেড়েছে পেঁয়াজ ও নিত্যপণ্যের দাম। কাঁচামরিচের কেজি ছাড়িয়েছে 200 টাকা। সুখবর নেই,
মুরগির বাজারেও। সরবরাহ কম থাকার অজুহাতে কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে। মানভেদে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা, কারণ বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা দরে। বেড়েছে পেঁয়াজের ঝাঁঝও। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা দরে। আর সবজি বাজারে তেলেসমাতি, এক দোকানে বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, অন্য দোকানে 80 টাকা। আর চিচিঙ্গার কেজি এক দোকানে মাত্র 10 টাকা, একটু দূরে আরেক দোকানে 80 টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকা, দেশি মুরগি 700 থেকে 730 টাকা। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। অস্বস্তি মাছ বাজারেও, নানান অজুহাতে লাগামহীন আরও বিভিন্ন পণ্যের দাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী এবার খালি হাতে দিল্লি থেকে ফিরলে দেশের মানুষ মেনে নেবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় রেল রুটের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত এই সভায় জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ভারত বন্ধু রাষ্ট্র হলেও অবৈধ সরকারের অবৈধ নির্বাচনকে সমর্থন করে বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করছে। ভারতে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করবে, তা দেশের মানুষ মেনে নেবে না। কিছু সংখ্যক আর পুলিশ দিয়ে বিরোধী দমন করে সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।